সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে সর্বপ্রথম যে আমাদের কাজটি করা লাগে সেটা হলো ব্রয়লার মুরগির বাচ্চা ক্রয় করা। ভালো মানের বাচ্চা ক্রয় করা। তো প্রথমে যে কথাটি আপনাদেরকে বলবো সেটা হলো আহ, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাই বাচ্চা কবে তুলবেন? আপনি আপনার চ্যানেলে কেন ভিডিও দিচ্ছেন না? তো আপনাদের উদ্দেশ্যে আমার একটি কথা সেটা হলো আমি যে চ্যানেলটি খুলেছি সেটা হলো শুধুমাত্র আপনাদের জন্য। আমি খামারে যে কাজগুলো করি সেটা জানানোর জন্য, আপনাদেরকে জানানোর জন্যই চ্যানেলটি খোলা। তো আমি খামারে এখন আপাতত কোনো কাজ করছি না, সেহেতু আমি তো ফাও যে বকবো, ফাও কথা বললে আপনারা তো এমবি পুড়িয়ে সে ভিডিওটি দেখবেন না। তো সেক্ষেত্রে আমারও খারাপ লাগছে, কারণ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিছু জানার আশায়, আমি কি কি কাজ করি সেগুলো দেখার আশায়। তো অতি দুঃখের সহিত জানাচ্ছি আপনাদেরকে, কারণ অনেক দিন হয়ে গেছে আমি বাচ্চা উঠাই নাই। আর কিছুদিন আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছি যে খামারে লিটার শুকানো হচ্ছে। তো আমি প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিন মতো বাচ্চা উঠাবো নিয়ত করে রেখেছি, প্রস্তুতি নিচ্ছি এবং বাজার সম্পর্কে জানার চেষ্টা করছি। তো 10 দিন আগে যখন আমি বাচ্চা উঠানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম তখন বাচ্চার দাম ছিল 35 টাকা করে প্রতি পিস। তো সে সময় বাচ্চার যে দাম সেটা লেভেলটা কমছিল, মানে কমের দিকে আসছিল। তো আমি ভাবলাম যে বাচ্চার দাম যখন কমছে তখন আর একটু অপেক্ষা করি, কারণ বাচ্চার দাম যদি অনেকটা কম দিয়ে কেনা যায় তাহলে ওই সেট থেকে আরো কিছু লাভ করা সম্ভব। কারণ আপনি যখন 500 মুরগি তুলবেন তখন প্রতি পিস মুরগির জন্য যদি মুরগি থেকে আপনি যদি 5 টাকা করেও বাঁচাতে পারেন তাহলে 500 মুরগিতে 2500 টাকা আপনার কিন্তু বেঁচে গেল। তো যাই হোক, সেটা আমার কথা না, কথা যেটা সেটা আমি বলছি। তো 10 দিন আগে যখন আমি কিনতে চেয়েছিলাম তখন বাচ্চার দাম ছিল 35 টাকা। তো ওই যে বললাম অপেক্ষা করছিলাম, তো অপেক্ষা করার 3 দিন পরে হঠাৎ শুনি যে বাচ্চার দাম বেড়ে 42 টাকা করে হয়ে গেছে। তো তখন কিছুটা আফসোস লাগছিল যে 5 টাকা করে বাঁচাতে গিয়ে আমার আরো 60 টাকা বেশি হয়ে গেছে। তো যাই হোক, তো ভাবলাম যেহেতু বেড়ে গেছে আর কিছুটা অপেক্ষা করে। তো মানে এর ভিতরে আমার ডিলারের সঙ্গে ব্রয়লার মুরগির বাচ্চার দাম সম্পর্কে প্রতিদিনই নিয়মিত জানাশোনা হচ্ছিল। তো পরের দিন যখন শুনলাম তখন সেদিনও 42 করেছিল। আর গত পরশু যেদিন বাচ্চা উঠাবো নিয়ত করছিলাম, তো সেদিন শুনি বাচ্চার দাম 41 টাকা চলে আসছে। 41 টাকা আসা যেমন তেমন আমার মত আবার ঘুরে ঘুরে গেল যে বাচ্চার দাম যেহেতু কমছে আর একটু অপেক্ষা করে, মানে যদি আবার কমতে পারে। কারণ এখন যেহেতু বর্ষার সিজন, পানির সময়, এই সময় অধিকাংশ খামারে বাচ্চা উঠাবে না, কারণ বেশিরভাগ খামারে যে ফ্লোরটা সেটা থাকে মাটির আর নিচু জায়গায় থাকে। আর সে কারণে পানি হওয়ার কারণে খামারটা স্যাঁতসেঁতে অবস্থা হয়ে যায়। আর ব্রয়লার মুরগি তো এমনিতেই অনেক পানি খায়, অনেক পায়খানা করে, একেবারে তার লিটারটা ভিজিয়ে ফেলে। সেক্ষেত্রে অধিকাংশ খামারে বাচ্চা উঠাবে না। আর সেজন্যই যারা বাচ্চা উৎপাদন করছে যে কোম্পানিগুলো, সেগুলো বাচ্চার দাম কমিয়ে দিচ্ছে যাতে খামারিরা আগ্রহ হয়ে বাচ্চাগুলো তোলে। তো আমার এখানে সে সমস্যা হবে না, কারণ আমার খামারটি আপনারা দেখেছেন, আমার পিছনে দেখতে পাচ্ছেন সব লিন্টন দেয়া, কলম তোলা। আর ফ্লোরটাও আমার মাটি থেকে 1 হাত উঁচা, 1 হাতেরও বেশি হবে, প্রায় 1.5 হাত। আর ফ্লোরটাও নিচে পলিথিন দিয়ে ঢালাই দেওয়া। এখানে ভেজার কোনো সম্ভাবনাই নেই, 12 মাসে একই। তো যাই হোক, যেটা বলছিলাম, গত পরশু বাচ্চার দাম ছিল 41 টাকা। আহ, কালকে যখন আমি কালকে নিব নিয়ত করছিলাম, তো কালকে যখন বাচ্চার দাম শুনছে তখন 40 টাকা করে বলছে। তো কালকে একটু সমস্যা ছিল, টাকাটা আমার হাতে ছিল না, টাকা অন্য এক জায়গায় ছিল।
আমার হাতে আসতে আসতে আর কি কালকেও মিস হয়ে গেল। তো আজকে যখন নিয়ত করছিলাম যে বাচ্চা আজকে তুলবই, 100% গ্যারান্টি হয়ে গেছিলাম, তখন ডিলারের কাছে যখন ফোন করে ডিলার বলল যে বাচ্চার দাম তো কমের দিকে আসছে, আজকে বাচ্চার দাম হলো 39 টাকা, মানে অনেকটাই কিন্তু কমে এসেছে, 42 টাকা থেকে অনেকটাই কমে এসেছে। তো আমিও ভাবলাম যেহেতু কমছে, আর ডিলারও আমাকে বলল যে আর 2-3টা দিন অপেক্ষা করতে, তো আমিও সেজন্য অপেক্ষা করছি। আর এই অপেক্ষা করার জন্যই আপনারা অনেকেই হয়তো বিরক্ত হতে পারছেন, মানে বিরক্ত হচ্ছেন, কেননা আমি খামার সম্পর্কে আপনাদেরকে আর কোনো ভিডিও দিচ্ছি না কেন। আর অনেক দিনই আমি খামার সম্পর্কে কোনো ভিডিও দেয়াই নাই। গত ব্যাচ যখন বিক্রয় হয়ে গেল, তারপরে দু একটি মানে হাবাজাবা যে ভিডিওগুলো আছে এগুলো দিয়েছে, এগুলো আপনারা অনেকেরই পছন্দ হয় নাই। তো যাই হোক, আর কি বলবো, মানে আমার খামারটা কিন্তু আমি সম্পূর্ণ প্রস্তুতি, মানে সম্পূর্ণ গোছানো গাছানো আছে। এখন শুধুমাত্র বাচ্চা আনবো, খামারে ছেড়ে দেবো। তো দেখেন, আপনাদেরকে দেখাই আমি, এই সাইডে দেখেন খামারে কিন্তু পর্দা দেওয়া, মানে খামারে অলরেডি সবকিছু গোছানো গাছানোই ছিল। সাইডে সাইডে কিন্তু খামারে পর্দা দেওয়াই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখেন আপনাদের লিটার, আমার যে লিটারটা ছিল এটা শুকিয়ে এখানে বস্তা পুরে রেখে দিয়েছে। আর আজকে তুলবো, আপনাদেরকে বলেছিলাম যে আজকে তুলবই, তো সেজন্যই আর কি আমি এখানে বোর্ডিং যে বর্ডার আছে, সিকগার্ডটা আছে, এটা রেডি করে রেখেছিলাম। বাচ্চা আনবো সাথে 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 যাতে সবকিছু আমার কমপ্লিট হয়ে যায়। তো দুর্ভাগ্যর বিষয় যেটা, সেটা হলো, দুর্ভাগ্য না, সৌভাগ্য বলা যায়, বাচ্চার দাম বেড়ে আবার কমে গেছে, সেক্ষেত্রে কিন্তু সৌভাগ্যই বলা যায়। তো সবকিছুই আল্লাহর হাতে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো প্রিয় দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, কারণ আজকের ভিডিওটি ছিল খামারের আপডেট ভিডিও এবং বাচ্চার দাম যখন ওঠানামা করবে সেক্ষেত্রে আমাদের করণীয় কি। তো প্রিয় দর্শক, ভিডিও শেষে আপনাদের উদ্দেশ্যে আমি যে কথাটি বলবো সেটি হলো, বাচ্চা আপনারা অবশ্যই তো কিনবেন, খামারে মুরগি পালন করতে গেলে বাচ্চা কেনা পড়ে। তো আমি আপনাদেরকে বলবো বাচ্চা কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে আপনারা বাচ্চা কিনবেন, কেননা বাচ্চা দামটি যখন আপনি কম দামে কিনতে পারবেন তখন আপনার খামার থেকে লাভ করা সম্ভব। আরেকটি বিষয় আপনাদেরকে বলবো, সেটা হলো, আপনি যদি 40 টাকা পিস বাচ্চা কিনেন, বিক্রয় করার সময় দেখবেন 140 টাকা পাইকারি থাকবে, অথবা 140 টাকার উপরে পাইকারি থাকবে। আর তার নিচেও যদি 5 টাকা কমে বিক্রি করেন, খামার থেকে লস হবে না। আপনি একটু হিসাব করে দেখবেন। আর এই বিষয়ে আপনাদেরকে সামনে একটি ভিডিও দিব, যে 500 ব্রয়লার মুরগি পালনে আপনাদেরকে কত টাকা লাভ এবং কত টাকা খরচ হবে, আর তা থেকে কত টাকা লস হতে পারে, সবকিছু একটি ভিডিও আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা অবশ্যই খামারে বাচ্চা ওঠানোর আগে, বাচ্চা যেহেতু কিনবেন, বাচ্চা কেনার সময় অবশ্যই বাচ্চার দামটি যাচাই বাছাই করে 10 জায়গায় শুনে যাচাই বাছাই করে কিনবেন। আর ডিলারের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, ডিলারকে বলবেন যে 2-1 দিন অপেক্ষা করে আপনি একটু বাজারে যে দামটি সেটা আমাকে জানাবেন। তো আশা করি আজকে আপনারা কিছুটা হলে উপকৃত পেয়েছেন। আর আজকের ভিডিওটি যেহেতু শিক্ষণীয় না, মানে খামারে একটি আপডেট ভিডিও, আমি কেন ভিডিও দিচ্ছি না সে সম্পর্কে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমার ভিডিও দিতে কেন এত দেরি হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।